গুড মর্নিং বন্ধুরা। আজ আমি সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। আজ আমি করব ইলিশ মাছের সর্ষে বাটা। তো আমি ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে 4টে কাঁচা লঙ্কা, সর্ষে আর একটু লবণ দিয়ে পেস্ট করে নিলাম। আর পেস্টটাকে আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। দেখো, আমি সবসময় সর্ষে বাটাটা ছেঁকেই নেই, কারণ হচ্ছে এই সর্ষের গুঁড়িগুলো না ভালো লাগে না। তো এদিকে সর্ষে তেল গরম করতে দিয়ে দিলাম। দিয়ে আমি মাছটাকে হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ তো ভাজতে হয় না, কিন্তু তবুও আমি হালকা করে একটু ভেজে নিই, জাস্ট এপিট ওপিট, আর কিছুই না। করে নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে যে সর্ষে বাটা পেস্টটা করে রেখেছিলাম এটা এখানে দিয়ে দেব। এই যে একটু বেশি করে জল দিয়ে দেব, যাতে তেলের মধ্যে সর্ষেটা না ভাজা হয়। তেলে কিন্তু সর্ষে ভাজা হলেই তেতো হয়ে যায়। তো হয়ে গেল। এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দেব। ঝোলটা ফুটলেও দেওয়া যায়, তো আমি আগে দিয়ে দিলাম। একটুখানি ডিম বেরিয়েছিল, ডিমটার সঙ্গে দিয়ে দেবো। দিয়ে আমি ছেড়ে দিলাম। দিয়ে এখন ফুটে উঠলে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 3 মিনিটের মতো। ঢাকা তুলে আমি তোমাদের দেখাচ্ছি। তো 3 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখো, তারপরে মাছটা হয়ে গেছে আমার রান্না। এখানে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। দেখো, এটা আমার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা এইভাবে করে খাবে। চটজলদি ইলিশ মাছের সর্ষে বাটা খুব সুন্দর হয়। বাই বাই বন্ধুরা।